তো ফাইনালি গাইস গাড়িটা আমি কিনলাম অবশ্যই, ঠিক আছে। R15 বিক্রি করে ভাই এই গাড়িটা নিয়েছি। তোমরা দেখতেছো গাড়িটা এখন টাকা রয়েছে, তো কি গাড়ি রয়েছে সেটা তো তোমাদের বলবো, কিন্তু ভাই গাড়ি কেনার আগে মানে আমার সাথে যা যা ঘটেছে ভাই সেই জিনিসগুলো তোমাদের আজকে বলবো। আর কি গাড়ি রয়েছে সেটা তো দেখাবো। আগে দেখে নাও যে গাড়িটা মানে কালো কাপড় দিয়ে ঢেকে রেখেছি, মানে কেউ যেন না দেখে, ঠিক আছে। কালো টিকা লাগা আমি কালো কাপড় দিয়ে ঢেকে রেখেছি। এরপর গাড়িটা রিভিল করবো তোমাদের সামনে, তার জন্য বলছি ভাই একটু ওয়েট করো ভাই। তার আগে কিছু কিছু ঘটনা বলি। গাড়ি কিনতে গিয়ে আমার সাথে যা হয়েছে সেই সব ঘটনাগুলো তোমাদের বলতে হবে ভাই, মানে মজাদার ঘটনা হয়েছে। সেটা আজকেও হয়েছে, গাড়ি যেদিন কিনতে গেছি সেদিনকেও হয়েছে, ঠিক আছে। তো কী হয়েছে সেটা তোমাদের বলি শোনো। আজকে যেদিনকে গাড়ি কিনতে যাই সেদিনকে মেন কথা গাড়িটা লঞ্চ হয়েছে 11 তারিখে, ঠিক আছে। 11 তারিখে রাত 7টা-8টার দিকে লঞ্চ হয়েছে। লঞ্চ হওয়ার পরের দিনই আমি গাড়ি নিয়ে চলে এসেছি, ঠিক আছে। গাড়ি নিয়ে চলে আসার পরে এবার যখন গাড়ির সব কিছু কাগজপত্র সব রেডি করতে হচ্ছে, তখন বলছে দাদা গাড়ি সিস্টেমে আসেনি। এই বাস সাবাস, গাড়ি সিস্টেমে আসেনি, তাহলে কি গাড়ি পাবো না আমি? বলছে না, গাড়ি তুমি পেয়ে যাবা, গাড়ি নিয়ে চলে যাও, পরের দিন সিস্টেম করে দেবে। যাই হোক গাড়িটা বাড়িতে নিয়ে চলে এসেছি। আর এই যে গাড়ি মানে এমন হয়েছে না, এই গাড়ি এখন কারো কাছে নেই। ওয়েস্ট বেঙ্গলে খুব হাতে গোনা কয়েকজনের কাছে, মাত্র ওয়েস্ট বেঙ্গলে কয়েকজনের হাতে গোনা কয়েকজনের মধ্যে, মানে ফার্স্ট যদি বলতে পারো ওয়েস্ট বেঙ্গল বা উত্তর 24 পরগনার মধ্যে আমি ফার্স্ট এই গাড়িটা নিয়েছি, ফার্স্ট একদম ফার্স্ট, ঠিক আছে। একটু পরেই সিলটা ওপেন করবো, ঠিক আছে। গাড়ি কেনার কারণটা কি, আমার কাছে R15 ছিল। R15টা কেন বিক্রি করেছে? R15টা বিক্রি করেছে তার কারণ R15টার সিটটা উঁচু। প্রথম কথা আমার বাবা ভাই একদম পছন্দ করেনি। আমার বাবা কেন পাড়ার অর্ধেক লোকই পছন্দ করেনি। গাড়ি কেনার পথে গালাগালি দিয়েছিল আমার, সেই গালাগালি হাত দিয়ে বাঁচার জন্য 3 বছর 4 বছর পর আমি গাড়িটা পাল্টে এই গাড়িটা নিয়ে এসেছি। আর এই গাড়িটাও আমি অনেক দিন ধরে টার্গেটে ছিলাম ভাই, এই গাড়িটা আমি কিনবো, মানে গাড়িটা পাল্টে এই গাড়িটা নিয়ে আসবো। তার জন্য ভাই চুল কাটিনি, দাড়ি কাটিনি, বুঝতে পারছি। কালী পুজোয় চুল কাটিনি, দাড়ি কাটি না কেটে ঘুরে গেছি, শুধু এই একটা গাড়ি কিনবো। মানে গাড়িটা অনেকদিন ধরে লঞ্চ হবে বলছিল। আমি প্রতিজ্ঞা করে দিয়েছিলাম গাড়িটা যেদিনই লঞ্চ হোক, গাড়ি লঞ্চ হওয়ার ঠিক পরের দিন আমি গাড়ি নিয়ে চলে এসেছি। এরকম একটা ব্যাপার। আর আজকে যখন শোরুমে গেছি, শোরুমে একটা কাজ ছিল, সেই শোরুমে কাজের সময় গিয়ে দেখি যে 2-3 জন এসে বলছে যে এই গাড়িটা আমার লাগবে। এবার শোরুমের লোক বলছে এই গাড়ি তো এখন অ্যাভেলেবেল নেই, গাড়ির জন্য অ্যাডভান্স বুকিং করতে হবে। বাট আমি যখন গাড়ি কিনেছি আমি গাড়ি কোনো অ্যাডভান্স বুকিং করিনি, কিচ্ছু করিনি। গাড়ি শোরুমে গেছি, শোরুমের লোককে বলেছি, শোরুমের লোক বলছে তুমি শিওর গাড়ি নেবো? আমি হ্যাঁ। বলে তোমার জন্য আমি গাড়ি নিয়ে আসবো। আমি ঠিক আছে তুমি নিয়ে আসো। আমার R15 দিয়ে এই গাড়ি আমি নিয়ে চলে এসেছি। তো এখন দেখাবো এটা কী গাড়ি রয়েছে। তো গাইস 3, 2, 1 বলে গাড়িটা তুলবো। তার আগে বলছি ভিডিওটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ ঠিক আছে। দেখো গাইস এই যে গাড়ি। তো গাইস এই যে হচ্ছে আমার গাড়ি ইয়ামা XXR 155, ঠিক আছে। নতুন লঞ্চ হয়েছে, নতুন লঞ্চ হওয়ার সাথে সাথে আমি নিয়ে চলে এসেছি ভাই। তার কার ভাই এই গাড়ি নেওয়ার ইচ্ছা সেটা কিন্তু কমেন্ট করে জানিও। আর গাড়ির ডিটেলস ভিডিও আসবে, ঠিক আছে। ডিটেলস পুরো একটা ভিডিও আসছে, তো সেই জন্য ভাই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখো। মানে গাড়ির মাইলেজ কত, গাড়িটা কী কী ফিচার্স আছে সব কিছু নিয়ে এর একটা ফুল ডিটেলস ভিডিও আমি বানাবো, ঠিক আছে। আর এদিক থেকে কিন্তু আমার যে গোপাল পাল চলে এসেছে চুলমুল কেটে। মালটা ঠাম্মা মারা গেছিলো, তো এখন ঠাম্মা মারা যাওয়ার পর আমি চুলমুল কেটে চোখে কি লেগে গেছে তোর? জন্মদিনের গাইস SR এর ফর্ম জমা যাচ্ছে, আমাদের গোপাল পাল এখন SR এর ফর্ম ফিল আপ করেনি, ঠিক আছে। এটা বাংলাদেশ পাঠাবে, এবার আমার বাইক নিয়ে করে পাঠাতে আসবো। তো গাড়িটার কিছু কিছু জিনিস তোমাদের এখন দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই যে গাড়ি, এই যে চাবি, ঠিক আছে। এটা চাবি রিংটা আমার R15 যে চাবি রিংটা ছিল সেই চাবি রিংটাই রয়েছে। বাট এটা আমি দিয়ে নিয়ে বলেছিলাম এই চাবি রিংটা আমি নিয়ে নেবো, ঠিক আছে। এই চাবি রিংটা নিয়েছে কেন, এই চাবি রিংটা গিফট করেছে আমাকে আমার বন্ধু গোপাল পাল। তো এই যে গাড়ি, এই যে চাবিটা ঢোকালাম, মানে ডিটেলস দেবো কে যে গোপাল বলছে আমি গাড়ি চালাই। আর হ্যাঁ আমার R15 বেচার পেছনে গোপালের কিন্তু একটা হাত আছে, ঠিক আছে। এই যে গোপাল চালা যাচ্ছে এখন। গাড়ি কিরকম হচ্ছে বল? ভালো হয়েছে, সত্যি কথা ভালো হয়েছে। অনেকেই বলছে ভাই গাড়িটা সত্যি ভালো হচ্ছে, অনেকেই বলছে গাড়িটা ভালো হচ্ছে। গাড়ি ছিল উঠতে হেবি অসুবিধা হতো, সত্যি কথা অনেকে উঠতে অসুবিধা হতো। আমার মা উঠতে পারতো না বা কোনো দরকার। তো গাইস আমার যে আগের গাড়িটা ছিল R15 ওই গাড়িটা নিয়ে গোপাল একটা অ্যাক্সিডেন্ট করে, ঠিক আছে। গোপাল অ্যাক্সিডেন্ট করে, গোপাল মানে গাড়ির ব্রেকের ওখানটা একটুখানি বেঁকে যায়, ভাইজার একটু ভেঙে যায়, তারপর গাড়ির যে গ্লাস থাকে সেই গ্লাসও ভেঙে ফেলায়। গোপালকে আমি একটা ফোটা কথা বলিনি, কারণ গোপাল এই যে চলে আসে। পিছনের মালটা লাইটটা থেকে পুরো R15 গোল হয়ে যায়, পুরো R15, ঠিক আছে। যাই বলো গাড়িটা চালিয়ে ভীষণ মজা। আর কি বলবো, গাড়িটার টানটাই অন্যরকম। তো ভাই গাড়ির টানটা হচ্ছে ভাই গাড়ির ইঞ্জিন, মানে গাড়ির যে ইঞ্জিন R15 এর ইঞ্জিন, MT ইঞ্জিন, যা ইঞ্জিন সেম ইঞ্জিন হচ্ছে দিয়ে ভাই XR, ঠিক আছে। XR না সরি XXR। এর জন্য একদিক দিয়ে কি বলতো কি মনে হচ্ছে, একদিকে মনে হচ্ছে যে আমার পুরোনো গাড়িটাকেই আবার নতুন করে নিয়ে আসা হয়েছে। আর গাড়ির মধ্যে ভাই মাখন গাড়ি ভাই, একদম সলিড। করবি কি করবি এদিক টাকা? এবার সত্যি করে বল,
আমার R15টা কে ভাঙছিল? আমি হ্যাঁ আমি এদিক তাকায় বল, এদিক তাকায় বল। আমি আমার মা বলছে গাড়ি কে ভাঙছিল বল, কাকি ভুল হয়ে গেছে, আমি ইচ্ছা করে ভাঙিনি বল। ওটা সুমিত পিছনে নাড়ানাড়ি আমি নাড়াইনি, আমি ছিলাম না গাড়ির সাথে, ওই মিথ্যা কথা বলবি না, যেটা সত্যি কথা বল, কি করছিলি? আমি কিছুই করিনি। মেন কথা শোনো, গাড়ি নিয়ে যাচ্ছিল রাস্তা দিয়ে, এবার কোন মেয়ে যাচ্ছে মেয়েটার দিকে তাকা আছে, তাকানোর সাথে সাথে গাড়ি নিয়ে টোটো নিয়ে পড়ে যাচ্ছে। এখন গাড়ি নিয়ে গুটোগুটি চলছে, তো কার কার ইচ্ছা আছে চালাতে পারি একটু বসে দেখি না, বলছে চালাতে পারে না, একটু বসে দেখবে। তো গাড়ি আজকে ফাইনালি চুল কাটবো, ঠিক আছে, গাড়িটা কেনা হয়ে গেছে, গাড়ি সব কিছু কমপ্লিট, এখন গাড়িটা চুলটা কাটবো, এখন গাড়ি নিয়ে সব একটু দেখা দেখি করছে। পেপারটা লাগাইনি। হ্যাঁ এখানে এই জায়গাটা একটা স্ক্রিন গার্ড লাগাতে হবে গাড়ির জন্য, ঠিক আছে, এটা খোঁজ করতে হবে কোথায় পাওয়া যায়। এবার গাড়ির আমার না আরেকটা জিনিস, আমি গাড়ি কয়েকটা জিনিস বলছি গাড়ি কেনার পর, গাড়ির এই জায়গাটায় একটা এই যে গার্ডটা থাকে চাকাটা যে গার্ডটা, সেই গার্ডটা নেই, এই গার্ডটা থাকা খুব দরকার ছিল গাড়ির মধ্যে, এই জিনিসটা খুব কম, কিন্তু বলছে এটা এক্সট্রা লাগাতে হবে টাকা দিয়ে কিনে, এই একটা জিনিস। আরেকটা হচ্ছে এখানকার কোনো একটা গার্ড, লেগ গার্ড যেটা বলে, সেই লেগ গার্ডও নেই, লেগ গার্ডও টাকা দিয়ে কিনে লাগাতে হবে। তো গাড়ির মধ্যে এই একটা ফল্ট হচ্ছে। এবার গাড়ির ফুল ডিটেলস ভিডিও নিয়ে আমি একটা আসছি, মানে ফুল ডিটেলস গাড়ি কী কী রয়েছে সেই নিয়ে একটা ভিডিও আমি বানাবো, সেটার জন্য যাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটা লাইক করে দাও। আর কারা কারা গাড়ি কিন্তু বারবার বলছি ভাই, এটা কমেন্ট করে জানিও ভাই, এক্সের অনেকে কিন্তু কিনতে সাথে। তো এখন গাড়ি নিয়ে বাড়ি থেকে যাচ্ছি, আর আজকে যে ভিডিওটা এখানে শেষ করছি, ঠিক আছে। ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে ভাই কী করতে হবে তোমরা তো জানো, ওই সাবস্ক্রাইবটা করতে হবে, ওই লাল বাটনটা এখন কালো হয়ে গেছে দেখে নাও, তোমরা দেখো বিশ্বাস নেই, আমি সত্যি কথাই বলি সবসময় না, মাঝে মাঝে মিথ্যাও বলি, সেটা বড় কথা না। দেখো ওটা কালো হয়ে গেছে, এখন ওইটাও কালো থেকে আবার সাদা করে দাও, আর লাইক করে দিও।